ইংরেজির আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, একে পার্ট 5ও বলতে পারো। এর সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এখানে একটা প্যাসেজ দিয়ে দিয়েছে, এই প্যাসেজটাকে পড়ার পর নিচে যে প্রশ্নগুলো আছে তার উত্তর দিতে হবে। দেখো কি বলেছে, ওয়ান্স আপন এ টাইম 3 fish লিভ ইন এ লেক। অনেকদিন আগে 3টে মাছ একটা লেকে বসবাস করত। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড, তারা খুব কাছের বন্ধু ছিল। অল 3 of them were very different from one another, তারা তিনজন একে অপরের থেকে খুব আলাদা ছিল। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেথ, প্রথম জন তার বিশ্বাসে বিশ্বাস করত। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, যা হওয়ার তাই হবে। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয় মাস্টার খুব বুদ্ধিমান ছিল। হি থট হি নো হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, সে জানতো কিভাবে সমস্যার সমাধান করা যায় বুদ্ধির দ্বারা। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান, তৃতীয় যে মাস্টার ছিল সেটা কিন্তু খুব জ্ঞানী ছিল। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, সে কোনো কিছু করার আগে অনেকক্ষণ চিন্তা করে নিত। এবার দেখো অ্যাক্টিভিটি 1, এই যে প্যাসেজটা পড়লে তার উপর ভিত্তি করে এই অ্যাক্টিভিটি 1-এর অ্যান্সার দিতে হবে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, যদি সত্য হয় তাহলে টি লিখতে হবে, যদি ভুল হয় তাহলে এফ লিখতে হবে। এগেন্স্ট দ্য স্টেটমেন্ট ইন দ্য বক্স গিভেন বিলো। এই নম্বর দেখো, দেয়ার ওয়ার 3 fish, এটা কিন্তু ঠিক কথা যে লেকের মধ্যে 3টে মাছ থাকতো, তাই জন্য এখানে কিন্তু টি লিখতে হবে, কারণ ট্রু লেখা চলবে না, কারণ ট্রুর বদলে টি লিখতে বলেছে। এবার দেখো বি নম্বর, দ্য ফিশেস লিভ ইন এ রিভার, রিভার বা নদীতে থাকতো না, তারা কিন্তু একটা হ্রদ বা লেকে থাকতো। তাহলে এটা ভুল আছে, তাই জন্য এখানে ফলস, ফলসের বদলে আমাকে এখানে লিখতে হবে এফ। সি নম্বর দেখো, দ্য ফিশেস হেডেড অন অ্যানাদার, তারা পরস্পরকে ঘৃণা করতো, এটাও কিন্তু সঠিক নয়, কারণ তারা পরস্পর বন্ধু ছিল, তাহলে এটাও ভুল, তাই জন্য এখানে এফ লিখতে হবে। এবার দেখো অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2তে কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এ নম্বর, হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, তাহলে উত্তর হবে দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। এবারে দেখো বি নম্বর কি বলেছে, হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন, অ্যান্সার হবে দ্য থার্ড ফিশ থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন। সি নম্বর, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক, দ্য ফার্স্ট ফিশ থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। এবারে চলে এসো অ্যাক্টিভিটি 3তে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট, লিস্টে যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোকে ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো এ নম্বর কি বলেছে, রুবিনা ড্যাশ ব্রেড উইথ এ নাইফ, তো এখানে হবে কাটস, তাহলে আমাদের লিখতে হবে পুরো সেন্টেন্সটাই, রুবিনা কাটস ব্রেড উইথ এ নাইফ। বি নম্বর, দ্য আর্থ গেটস হবে এখানে গেটস লাইট ফ্রম দ্য সান। সি নম্বর হবে লায়ন ইটস ফেলস। এবার দেখো 4 নম্বর অ্যাক্টিভিটি কি বলছে, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার, মানে জলের প্রয়োজনীয়তা সম্পর্কে 5টি বাক্য লিখতে বলেছে। তো প্রথমে একটা হেডিং দিয়ে দিবে ওয়াটার বলে। অ্যানাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, জলের আরেকটা নাম হচ্ছে জীবন। নো ওয়ান ক্যান লাইফ উইদাউট ওয়াটার, কেউ জল ছাড়া বাঁচতে পারে না। দেয়ার আর ভেরিয়াস ইউজ অফ ওয়াটার, জলের অনেক ব্যবহার রয়েছে। উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, ওয়াশিং, কুকিং এটসেট্রা, আমরা জলকে পানীয় হিসাবে, পরিষ্কার করার ক্ষেত্রে, রান্নার ক্ষেত্রে ব্যবহার করি। ওয়াটার ইজ ইউজড ফর গ্রোয়িং ক্রপস, প্ল্যান্টেশন অ্যান্ড গার্ডেনিং, জল শস্য তৈরির সময়, গাছ লাগানোর সময় বা বাগানের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। তাহলে এইভাবে তোমরা কিন্তু উত্তরগুলো করে রাখবে, বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, দেখতে থাকো।